অথচ কর্মকর্তাদের কাজ হলো সরকার কাছ থেকে টাকা পায়, বেতন পায়, সবকিছু পায়, সেগুলো দিয়ে আপনারা খেদমত করা, অথচ তাদের টাকা আপনার পকেটে দ্বিতীয় পয়সা ছাড়া চলে না। ঠিক করে বেঠিক? আমরা মুসলমান, প্রত্যেকটা জায়গায় তাকিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গায় বসা আছে মুসলমান, ঠিক কিনা? কিন্তু নামে মুসলমান, তাদের কাজে কোনো মুসলমান নাই। মুসলমান হলো অহুম, যাদেরকে দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তারাও কবরের পাশে গেলে বলতো, আরে আমি যদি এই গাছের পাতা হতাম ঝরে যেতাম, আমি যদি এই গরুর লোম হতাম ঝরে যেতাম, আমি 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 আলীর তোর বিচার হইতো না, আমি আলী থেকে তোর কাজ করে দাঁড়াইতে হইতো না। যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তাদের ভয়, তাদের খৌফ পৃথিবীর কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। অথচ আমরা সব মনে করি আল্লাহ সব দেখে, দেখুক, আমি কাজ করে যাই। ঠিক কিনা বেঠিক? আমাদের ইমানের অবস্থা হইলে এই হলো আমাদের ইমান। যে ইমান আমাকে জেনার থেকে বাঁচায় না, যে ইমান আমাদের গীবত থেকে বাঁচায় না, যে ইমান আমাদের শিকায়ত থেকে বাঁচায় না, যে ইমান আমাদের পরনিন্দা থেকে বাঁচায় না, যে ইমান আমাদের খারাপ কাজ থেকে বাঁচায় না, সে ইমানদার হইলাম আমরা। এল ফায়দা জান্নাত, আইনা জান্নাত। এত সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা দাঁত তার ভেঙে গেছিল, মাথায় পর্দা ঢুকেছিল। হ্যাঁ, এত কষ্ট করেছেন, সে তো পারতো এসি রুমে থাকতে। তাকে তো বলা হয়েছিল, আরবরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী চাও, তুমি যদি আরবের রাষ্ট্র ক্ষমতা চাও, সব তোমাকে দেওয়া হবে, তবুও তুমি দিনকে ছেড়ে দাও, ধর্মকে ছেড়ে দাও, আমাদের ইলার, আমাদের পূর্বর দাওয়াত তুমি থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? এগুলো আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন কাকে? কাকে? আল্লাহকে।